আসসালামু আলাইকুম। বোটানিক হেভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা ভালোভাবে আপনাদের রমজান পালন করছেন। তো আজকে আমি আপনাদের সাথে টগর ফুলের একটি ভিডিও শেয়ার করছি। এই গাছটির ভিডিও আমি আগেও শেয়ার করেছিলাম গত বছর। টগর গাছে আপনারা যখন মাটি তৈরি করবেন কোনো অবস্থাতে যেন পানি জমে না থাকে, এই বিষয়টি আপনারা খুব ভালোভাবে খেয়াল রাখবেন। যদি আপনার মাটিতে পানি জমে থাকে এরকম মনে হয়, তাহলে আপনারা ড্রেনেজ সিস্টেমটা ক্লিয়ার করে দিবেন, ছিদ্রটা, অথবা একটু বালি মিশিয়ে দিবেন, তাহলে মাটিতে কোনো অবস্থায় পানি জমে থাকবে না। এই গাছটি মূলত গরমের দিনের গাছ। গরমকালে এই গাছে ফুল ফুটে, শীতকালে এই গাছটি ডরমেন্ট পিরিয়ডে চলে যায়। তখন এই গাছে কোনো সার দেওয়ার প্রয়োজন হয় না, শুধু একটু পানি দিলেই চলে। কিন্তু গরমকাল যখন আসে তখন আবার এই গাছে আবার নতুন করে যত্ন করতে হয় এবং প্রচুর পরিমাণে সার দিতে হয়। তো টগর ফুল গাছে আজকে আমি এমন একটি সার ব্যবহার করব, যে সারটি আপনাদের সবার হাতের কাছে আছে এবং আপনারা খুব সহজে এই সারটি ব্যবহার করে আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন। আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের সবার কাছে পৌঁছে যাবে। এই যে টগর ফুল গাছ দেখেন, এই গাছটিতে গত বছর আমি এই ভিডিওটি শেয়ার করেছিলাম। তারপর শীত এসে যায়, গাছটি ডরমেন্ট পিরিয়ডে চলে গিয়েছিল এবং আমি কোনো সার ব্যবহার করিনি। শীতকাল চলে যাওয়ার পর আমি আবার গাছটির যত্ন নতুন করে শুরু করেছি। দেখেন গাছটি কত সুন্দরভাবে ঝাঁকড়া হয়েছে এবং অনেক সুন্দর সুন্দর ফুল আসছে। আমি 15 দিন পর পর এই গাছে বিভিন্ন ধরনের সার ব্যবহার করে থাকি। যেহেতু এখন করোনা, মানুষের কাছে সব সার হাতের কাছে অ্যাভেলেবেল না, তাই আপনার হাতের কাছে এমন একটি সার যেটিও খুব সহজে আপনি পেতে পারেন এবং আপনাদের সবার কাছে মোটামুটি এই সারটি থাকে। তো এই সারটি ব্যবহার করলে আপনারা আপনাদের গাছে প্রচুর ফুল পাবেন। এই যে এখানে আমি বার্মি কম্পোস্ট নিয়েছি। বার্মি কম্পোস্ট মানে কেঁচো সার। যে কোনো সারের দোকানে, নার্সারিতে এই সারটি খুব সহজে পাওয়া যায়। এই সারটি গাছের প্রতিস্থাপন, গাছ যখন আপনার টবে লাগাবেন, টবে লাগানো থেকে শুরু করে সবসময় আপনি এই সারটি ব্যবহার করতে পারেন। গরমের দিনেও আপনারা এই সারটি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এই সারটি খুবই উপকারী একটি সার। এই সারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং বিভিন্ন রকম প্রায় 40-50 ভাগ অনুখাদ্য এই সারে পাওয়া যায়। তো আমি এখন এই সারটি ব্যবহার করব। আমি এছাড়া আমার গাছে বিভিন্ন রকম সার ব্যবহার করে থাকি। চা পাতা সার, তারপর আপনার বোন মিল, শিংকুচি, সরিষার খোল ভেজানো পানি, তারপর নিম খোল, সব কিছুই ব্যবহার করে থাকি। তো আজকে আমি বার্মি কম্পোস্ট সার ব্যবহার করে দেখাবো। বার্মি কম্পোস্টে প্রচুর পরিমাণে এনপিকেও থাকে। তো এই যে সারটি দেওয়ার আগে দেখেন আমার গাছটি কত ঝাঁকালো হয়ে গেছে। গাছের এত বেশি ডালপালা এসেছে যে গাছে এখন সার দিতেও কষ্ট হয়। এই গাছটি আগে অনেক ছোট ছিল। আর আপনারা যদি এই গাছটি জমিনে লাগান তখন সেক্ষেত্রে গাছটিতে তেমন কোনো যত্ন করতে হয় না, টবে প্রচুর পরিমাণে যত্ন করতে হয়, তাহলে বেশি ফুল পাওয়া যায়। গাছের গোড়ায় যদি কোনো পাতা থাকে তাহলে আপনারা অবশ্যই পরিষ্কার করে দিবেন, তাহলে ফাঙ্গাস আক্রমণ হবে না। এই যে আমি গাছটিতে সার দেওয়ার পূর্বে ভালোভাবে মাটি খুঁড়িয়ে নিচ্ছি। মাটি খুঁড়িয়ে নিয়ে যে আমি এখানে বার্মি কম্পোস্ট নিয়েছি, আমি এখানে 4 চামচের 5-6 চামচ বার্মি কম্পোস্ট দিয়ে দিব। আপনারা এই সারটি প্রতি 15 দিন পর পরও ব্যবহার করতে পারেন। তবে যে কোনো গাছে যদি ফুল আসার পূর্বে এবং ফুল আসার সময় পটাশ সার প্রচুর পরিমাণে ব্যবহার করতে হয়। বার্মি কম্পোস্ট ব্যবহার করলেও গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। এই যে আমি সারটা ভালো করে দিয়ে মাটিটাকে হাত দিয়ে সারের সাথে মিশিয়ে দিয়েছি। এবার আমি পানি দিয়ে দিব। আপনাদের কাছে যখন কোনো সার থাকবে না, যদি বার্মি কম্পোস্ট থাকে, তখন আপনারা এই বার্মি কম্পোস্টটা দিয়ে দিলেও দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে। যেহেতু টবের গাছ, এই জন্য একটু বেশি যত্ন করতে হয়। এই জন্য আপনারা যখন দেখবেন কোনো সার ঘরে নেই তখন বার্মি কম্পোস্টটা গাছে দিয়ে দিবেন এবং দেখবেন অনেক সুন্দরভাবে ফুল আসবে। আর এই গাছটি অ্যাসিড লাভিং গাছ, অ্যাসিডিক মাটি পছন্দ করে। এই জন্য আপনারা মাঝে মাঝে এই গাছে একটু চা পাতার গুঁড়ো দিয়ে দিবে, চা পাতা শুকিয়ে চা পাতা দিয়ে দিবেন।
আবার আমি এই গাছে সবসময় কলার খোসার পানি, সরিষার খোল, হাড় গুঁড়ো, শিংকুচি বিভিন্ন রকম সার দিই, কিন্তু করোনার জন্য আমার কাছে ওই সার নাই, সেই জন্য আমি আজকে বার্মি কম্পোস্ট দিয়েছি এবং ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই গাছে তেমন কোনো পোকামাকড় আক্রান্ত হয় না। আমি মাঝে মাঝে একটু নিম তেল স্প্রে করে দিই অন্যান্য গাছের সাথে, আর একটু ছত্রাকনাশক স্প্রে করে দিই 15 দিন পর পর, তাতেই চলে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে আবারও বলছি, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।